আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এটি 32তম বিসিএস এর একটি প্রশ্ন। অপশন ক 98 বর্গ সেমি, 49 বর্গ সেমি, 196 বর্গ সেমি, 146 বর্গ সেমি। এই অঙ্কটি আজকে আমরা সমাধান করব। লিখিত আকারে আমরা কিভাবে সমাধান করব এবং এমসিকিউ আকারে আসলে আমরা কিভাবে সমাধান করবো, দুটি আমরা শিখবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে সমাধান দেওয়া আছে বৃত্তটির ব্যাসার্ধ 7 সেমি। তাহলে বৃত্তটির ব্যাস, আমরা জানি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 7 গুণন 14 গুণন 2 ইকুয়াল টু 14 সেমি। 14 সেমি। এবারে ব্যাসার্ধ ব্যাস পেলাম আমরা 14 সেমি। এবার আপনি খেয়াল করুন যে বলা হয়েছে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার অন্তর্লিখিত বর্গক্ষেত্র অর্থাৎ এর মধ্যে একটি অন্তর্লিখিত বর্গক্ষেত্র রয়েছে, এই যে একটি বর্গক্ষেত্র রয়েছে। এবার বলা হয়েছে যে এটির ক্ষেত্রফল কত। এবার খেয়াল করুন যে এই যে আমরা একটি বৃত্ত পেয়েছি, এর অর্ধেক অর্থাৎ ব্যাসার্ধ সেটি হলো 7। তাহলে পুরোটুকু যদি আমরা হিসাব করি অর্থাৎ ব্যাস যদি হিসাব করি, তাহলে এখানেও 7 এখানেও 7, তাহলে 7 7 14। এবার এটি যদি আমরা বৃত্ত হিসাব না করে বর্গক্ষেত্র হিসাব করি, তাহলে দেখা যাচ্ছে এটি বর্গক্ষেত্রের একটি কর্ণ, অর্থাৎ এই কর্ণ এই 7 এবং 7 দুটি মিলে 14। অর্থাৎ আমরা দেখছি যে এই বৃত্তের যেটি ব্যাস সেটি আয়তক্ষেত্রের কি বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে ব্যাস এবং কর্ণ 14। ওকে, এবার আমরা জানি বর্গক্ষেত্রের এক বাহুর বর্গক্ষেত্রের এক বাহু হলো সমান সমান হলো এ সেমি। তাহলে বর্গক্ষেত্রের এক বাহু সমান সমান এ সেমি হলে বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান হলো √2a। এবং বর্গক্ষেত্রের আমরা যদি ক্ষেত্রফল হিসাব করি, তাহলে হলো ক্ষেত্রফল সমান সমান হলো এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার। এবার আমরা শর্ত মতে √2 সমান সমান 14 অর্থাৎ 14 আমরা পেলাম, কর্ণ সমান সমান। বা এবার আমরা দুটিকেই বর্গ করব, √2a স্কোয়ার সমান সমান 15 স্কোয়ার। এবার বা এই √2 আর এই 2 কাটা গেলে 2 এবং এর উপরে স্কোয়ার, 2 স্কোয়ার ইকুয়াল 14। এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হলো 196। দেখেন এখানে 14 গুণন 14, 4 4 16 6, হাতে আমার 1, 4 একে 4 একে 5, 11 কাটা, 14 একে 14, তাহলে 6, 4 5 9, 1 196। এবার বা শুধু এই স্কোয়ার রাখবো, এটি এখানে গুণ আকার আছে, এখানে গেলে ভাগ আকারে হয়ে যাবে 196 ডিভাইডেড 2। সুতরাং a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হলো 9 দুগুণে 18, 9 1 + 8 দুগুণে 16 অর্থাৎ 98। তাহলে এই স্কোয়ার সমান সমান আমরা কি বলেছি, এই স্কোয়ার সমান সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর আমাদেরকে বের করতে বলা হয়েছে কি, বের করতে বলা হয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলই বের করতে হয়েছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হলো 98। তাহলে 98 যেহেতু আমরা বের করতে পেরেছি ক্ষেত্রফল, তাহলে অপশন দেখেন অপশন ক তে আছে 98, অপশন ক। এটি হলো আমরা বিভিন্ন লিখিত পরীক্ষাতে যদি আমরা এই প্রশ্নটি আসে তাহলে আমরা আনসার করতে পারবো। এবারে
আমরা যদি এমসিকিউ আকারে এরকম যেরকম এই 32তম বিসিএস এই প্রশ্নটি এসেছিল এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই শর্ট টেকনিকটির মাধ্যমে অঙ্কটি করতে পারবো। সেটি হলো ব্যাসার্ধ স্কোয়ার গুণ 2, অর্থাৎ যে ব্যাসার্ধটি দেওয়া থাকবে সেটি স্কোয়ার করে তার দিয়ে 2 দিয়ে গুণ দিব। তাহলে এখানে কত আছে দেখেন তো, 7 আছে, তাহলে 7কে আমরা স্কোয়ার করবো, 7 7 49। এবার এটাকে আমরা 2 দিয়ে গুণ দিব, তাহলে 9 দুগুণে 18, 8 দুগুণে 16, আর একে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 আর একে 9, এই 98। এটি হলো অ্যান্সার। তাহলে এটি শর্ট টেকনিকের মাধ্যমে আমরা করতে পারবো, সেটি হলো ব্যাসার্ধ গুণ স্কোয়ার গুণন 2।